আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন। আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লগে মাত্র 10 টাকার এনার্জি বিস্কুট দেখায়া শাহী রোস্টের রেসিপি শেয়ার হলাম। আর এই রেসিপিটা এতটা সহজ, নতুন রাঁধুনিরাও খুব সহজেই শাহী রোস্ট রাইন্দা পারবো, কোনো রকম ঝামেলা ছাড়া, বাড়তি মশলা ছাড়া। প্রথমে কতানি তেলের মধ্যে বেসাইয়া পেঁয়াজের বেরেস্তা লয়ে লিছি। পেঁয়াজের বেরেস্তা বেসাইয়া দিলে রোস্টের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাইরে জায়গা। ঈদের দিন রে আরো স্পেশাল বানানি লাগে রোস্ট কিন্তু কম বেশ অনেকেই রাঁধে। আমার এই রেসিপিটা টেরাই হইরা দেখুন যে শাহী রোস্টের গ্যারান পাইবেন। এরকম লেগ পিস যদি থাকে, লেগ পিসের মাঝখান দেখা দেয়, এবার একটু বটকায় লইবেন। এতে হইরা বিতে কোনো রকম লালও থাকতো না বা কাঁচা থাকার সম্ভাবনাও থাকতো না। একটুখানি লবণ আর মরিচের গুঁড়া দেহাইরা মুরগির গুস্তের পিসের লগে সুন্দর হইরা মাহাইয়া হাইরা গরম গরম তেলে হালকা হইরা বাইজা লইয়াম। অনেকে আছে আদা রসুন বাটা দেহাইরা এই মুরগির গুষ্টি বাজাবাজি হরে, তবে লবণ আর মরিচের গুঁড়া দেহাইরা মুরগির পিসটি বাজলে সুন্দর একটা কালার আয়ে, খাইতেও ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তা বাইজা হাইরা যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে মুরগির পিসটি সুন্দর বা বাইজা লইয়াম। অকরে করকরা হইরা বাজু লাগতো না, হালকা হইরা রং আইলেই জাস্ট খালি উড়াইয়া লাইয়াম। কক মুরগি দেহাইরা রোস্ট রানলে খাইতে বেশি ভালো লাগে, তবে আমরা যদি চান ব্রয়লার মুরগি দেহাইরাও কিন্তু রানতে পারেন। মুরগির পিসটি বাজা শেষ হয়ে গেলে মশলাটা রেডি হয়ে এলাম। এক কান হাঙ্কির মধ্যে একটুখানি টক দই লগে দিছি, 2 পদের বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, একটা টমেটো ব্লেন্ডার হয়েছি, পুরোর মতো লবণ, পেঁয়াজের বেরেস্তা আর দেহারা বাইঙ্গা দিছি, একটুখানি আদা বাটা, রসুন বাটা। শাহী রোস্ট রান্ধুনের লেগে মশলাটা আমি বাইতুই বানাই। মরি, আস্ত দুনিয়া, সবুজ এলাচ, দারচিনি, জয়ত্রী, কাইলা এলাচ, শাহী জিরা, লবঙ্গ, নরমাল জিরা হালকা হইরা তেলা বাঙ্গায় লইলে শাহী রোস্টের মশলা তৈরি হয়ে যাবে। এক্সট্রা আর কোনো মশলাই কিন্তু দিছি না। মুরগি বাজ্যা হাইরা যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে মিশ্রণটা দিছিল, ডাইলা একটুখানি কাইলা গুলমরিচের ফাই দিয়া দিলাম। বাস মশলা কইসা যখন তেলটা উঠবে বাইশা উঠবো, হেবালা বাজ্যা রাখা মুরগির গুষ্টি দেয়া হাইরা কদ্দা বা লাড়াচাড়া হরা মশলার লগে মুরগির গুষ্টা একটুখানি কষাই এলাম। এরপরে হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে একটুখানি পানি দেয়া হাইরা বালা হইরা গুইল্লা রোস্টের মধ্যে দেয়া হয়েছিল ডাইলা। এবার যদি গুঁড়া দুধ পানির মধ্যে গুইল্লা রোস্টের মধ্যে দেওয়া, রোস্টের স্বাদটা অনেক বেশি বাইরে জায়গা। খাল গুঁড়া, তেজপাতা, কাঁচা মরিচ, পেঁয়াজের বেরেস্তা, 1 চামচ লসুন, ঘি আর এই যে 10 টাকার এনার্জি বিস্কুট গুঁড়া হইরা অহনে রোস্টের মধ্যে দেয়া দেন। এতে হইরা রোস্টের গ্রান এবং স্বাদ অনেকটাই বিয়াবাড়ির রোস্টের মতোই লাগবো। কিছুক্ষণ মিডিয়াম আছে জাল হরছি। চৌরা যখন অনেকটাই টাইনা গেছে গা, মশলাটা আলাদা হয়েছে, তেলটা আলাদা হয়ে গেছে, হেবালা 1 চামচ ঘি, একটুখানি কেওড়া জল, কয়েকটা পেঁয়াজের বেরেস্তা দেহরা জাস্ট পরিবেশন হচ্ছি। লুক এট দিস রোস্টের চেন্দারা দেখছুনি বলা শাহী রোস্ট এটার এই কক খুব সহজ। এই রেসিপিটা আমি লোকের টেরাই হওয়ার চেষ্টা করছি। যারা নতুন রাঁধুনি আসুন তারাও কিন্তু পারবেন শাহী রোস্ট রাঁধুনে লাগে একবার টেরাই হইরা ওই দেখুন যে এই দেখা হয় কত সুন্দর রোস্ট রাঁধছি। ঈদের মধ্যে যারা যারা রোস্ট রানবেন তারা এই রেসিপিতে রান্দা দেখুন যে 10 টাকার এনার্জি বিস্কুট দেহারা শাহী রোস্ট। আর এই রোস্ট খাইলে মনে হইব বিয়াবাড়ির রোস্ট খাইতেছুন। একবার টেরাই হইরা ওই দেখুন যে। আল্লাহ হাফেজ।